শুধু হাসেন আর টেবিল চাপড়ান। মানে খেলায় গোল দিয়েছে, ছাত্ররা গোল দিয়েছে এটা সত্য, এখন ট্রফি নিয়ে দৌড়াচ্ছেন আপনারা, এই হচ্ছে অবস্থা। এবং গতকালকে যেটা আমরা দেখতে পেলাম, আমাদের এই অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ শেরে বাংলা একে ফজলুল হক একবার পার্লামেন্টে বলেছিলেন কনস্টিটিউশনাল ড্রামা। তো গতকালকে আমরা আসলে একটা কনস্টিটিউশনাল ড্রামা দেখলাম। এই ড্রামায় একদিকে আছেন নির্বাক জেস্টার পলিটিক্স করা প্রধানমন্ত্রী, যিনি গালে হাত দিয়ে বসে থাকেন। 2 ঘন্টা আলোচনা হয়েছে গতকালকে জুলাই সনদ, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ইত্যাদি প্রশ্নে গতকালকে 2 ঘন্টা আলোচনা হয়েছে। সরকারি দল 1 ঘন্টা আলোচনা করেছেন এবং আমাদের জেস্টার পলিটিক্স করা মাননীয় প্রধানমন্ত্রী তিনি গালে হাত দিয়ে পুরোটা সময় বসেছিলেন, টেবিল চাপড়েছেন, একটা শব্দ উচ্চারণ করেন নাই। আজকে তারা যে মানে আমি বলবো যে চাতুরি রাজনীতিটা করছে, যে এখন দেখবেন তারা খুবই জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে মানবেন। তো জুলাই সনদ যে আপনারা অক্ষরে অক্ষরে মানবেন, ওই নির্বাচনে 3.4% নমিনেশন দিলেন কেন নারীদেরকে? 5%-এর কথা ছিল। তো বুঝলাম জামায়াত ইসলামী কিংবা বিরোধী দল 5% দেয় না, আপনারা দিয়েছেন, কোথায় অক্ষরে অক্ষরে মানলেন? আপনারা তো 5% দেন নাই, ইতিমধ্যেই তো ভায়োলেট করে বসে আছেন। আসলে তাদের জন্য জুলাই সনদটাও এখন হয়ে গেছে একটা পলিটিক্যাল অস্ত্র। এই অস্ত্র দিয়ে তারা কী করবে? গণভোটকে তারা গায়েব করে দিবে। আপনারা এটা এখন আর কিন্তু এই অভিযোগ করে লাভ নাই যে বিএনপি জুলাই সনদ মানবে না বা বিএনপি জুলাই সনদ মানতে চায় না। এটা বললেই তারা বলবে আমরা তো জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। কিন্তু তারা যেটা এখন যে খেলাটা তারা খেলতে যাচ্ছে সেটা হচ্ছে তারা গণভোট বাস্তবায়ন করবে না। গণভোটে 4টা প্রশ্ন জনগণ বুঝে না, গণভোটে এই প্রশ্ন তারা বুঝে না, এই কথাগুলো তারা এখন বলা শুরু করেছে। একটু মনে করে দেখেন, 1991 সালে যখন বেগম খালেদা জিয়া গণভোট দিলেন, সেখানে সংবিধানের 16টা অনুচ্ছেদের ব্যাপারে মতামত দিতে বলা হয়েছিল জনগণকে। তখন কি আপনাদের এই সমস্ত প্রশ্ন মনে ছিল না? তখন আমদালিব রহমান পার্থ এত বয়সে এত ছিল না বলে হয়তো এই প্রশ্নগুলো তিনি করতে পারেন নাই। ভাগ্য ভালো বাংলাদেশের, তো তখন আমদালিব রহমান পার্থ ছিলেন না, নাহলে এই প্রশ্নগুলো করতেন তিনিও। এবং সংবিধান ছুঁড়ে ফেলার কথা মানে আমরা বলি এই কারণে আমরা নাকি স্বাধীনতা বিরোধী, গতকালকে তিনি এটা বলেছেন। আপনি তো 1 বছর আগে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছেন, এত দ্রুত ভুলে গেলে হবে? এবং বেগম খালেদা জিয়াও এই কথা বলেছেন। এখন বিএনপি আসছে আমাদেরকে বলতে যে না, বেগম খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলতে বলেন নাই, তিনি সংশোধনী ছুঁড়ে ফেলতে বলছেন। আমি নিজ কানে শুনতে পাচ্ছি বেগম খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছেন, কিন্তু বিএনপির যারা এই যে এখন যে 72 প্রেমী যে অ্যাক্টিভিস্টরা আছে, 72 প্রেমী যে অ্যাক্টিভিস্ট তৈরি হয়েছে, তারা এখন বলছেন না, সংশোধনী ছুঁড়ে ফেলার কথা বলেছেন তিনি। এটা হচ্ছে বিএনপি হলো 72 সংবিধানের মধ্যে ছোট ভাই। বিএনপি কিন্তু যতই বলে বাংলাদেশি জাতীয়তাবাদী, বিএনপিও বাঙালি জাতীয়তাবাদী রাজনীতিই করে, নাহলে 72 সংবিধানের জন্য এত প্রেম থাকবে কেন তাদের? এবং এই খেলায় তারা হচ্ছে ছোট খেলোয়াড়। এখন আওয়ামী লীগ নাই, তারা খুব বড় খেলোয়াড়ের একটা ভঙ্গি নেওয়া শুরু করেছে আর কি। তো এই জিনিসটা, এই যে বাংলাদেশের জনগণকে হাইকোর্ট দেখানো, পার্লামেন্ট সভরেন, সালাউদ্দিন ভাই গতকালকে বলেছেন ষোড়শ সংশোধনীর রায়ে আদালত বলেছেন যে পার্লামেন্ট সভরেন না, কিন্তু তিনি গতকালকে খুব দম্ভের সাথে বললেন যে পার্লামেন্ট সভরেন। যে এই যে প্রধানমন্ত্রীর নির্বাক জেস্টার পলিটিক্স, তিনি নিজের পানি নিজে খান, হেঁটে হেঁটে যান, অমুককে সালাম দেন, তমুককে সালাম দেন, এটা কিন্তু আপনাদেরকে উদ্ধার করবেন না। এই ম্যাজিক অতি দ্রুত হাওয়াই মিঠাইয়ের মতো শেষ হয়ে যাবে, তারপর আপনারা কি করবেন? এবং এইটা বাংলাদেশের গতকালকে একটা ইতিহাস হয়ে থাকলো যে সংবিধান, আইন, গণভোট নিয়ে কথা হয়েছে সংসদে, উপস্থিত থাকা সত্ত্বেও দেশের প্রধানমন্ত্রী একটা শব্দ উচ্চারণ করেন নাই। এবং তিনি উপস্থিত থাকার পরও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে সংসদ নেতার পক্ষে আমি এই প্রস্তাব দিলাম। আপনি সংসদ নেতার পক্ষে প্রস্তাব দিবেন কেন? সংসদ নেতার কি মুখে জবান নাই? উনি বলেন না কেন? দাঁড়িয়ে আপনি অন্তত 1 মিনিট এই কথাটা বলেন যে আমরা একটা সংশোধিত কমিটি করব বা সংশোধনী কমিটি করব, এই কথাটুকু প্রধানমন্ত্রী বলতে পারেন না, উনি শুধু হাসেন আর টেবিল চাপড়ান। কি একটা আশ্চর্য ব্যাপার! কোন জায়গায় আসলাম, কোন জমানায় আসলাম জানি না। এই জেস্টার পলিটিক্স, এই নির্বাক চলচ্চিত্র, একদিকে নির্বাক চলচ্চিত্র আরেকদিকে অতিকথন। মানে একজন কথা বলছেন 30 মিনিট, আরেকজন নির্বাক চলচ্চিত্র। তো বিএনপি যদি এই রাজনীতি করতে চায় এবং যদি মনে করে, ওই আমি আরেকটা প্রোগ্রামে বলেছিলাম যে ওই যে আপনি দেখবেন যে মরুভূমিতে উট পাখি তারা খাওয়ার পরে এক পর্যায়ে মুখ গুজে দেয়, মানে তার মুখটা গুজে দেয় এবং সে ধারণা করে সে যেহেতু কাউকে দেখতে পাচ্ছে না, কেউ তাকে দেখতে পাচ্ছে না। আর বিএনপি যে ভেলকি বাংলাদেশের জনগণকে দেখাতে চাচ্ছে, তাদের ধারণা হচ্ছে যে এটা কেউ বুঝতে পারছে না। কিন্তু কত দ্রুত এটা ব্যাকফায়ার করবে এটা সময়ই বলে দেবে। তখন এই আমদালিব রহমান পার্থ থাকবে না। এই আমদালিব রহমান পার্থ কিংবা ওই যে পেছনে বসা জুনায়েদ সাকি, যিনি সংবিধান সংস্কার পরিষদের সবচেয়ে বেশি ক্রেডিট নিতেন বাংলাদেশে, আজকে তিনি ওই যে আমদালিব রহমান পার্থ যখন বললেন কোথায় পাইছেন এই সংবিধান সংস্কার পরিষদ, পেছনে মুখ থমথম করে বসা হচ্ছে জুনায়েদ সাকি। তো ভাই জুনায়েদ সাকিকে জিজ্ঞেস করেন কোথায় উনি পেয়েছিলেন, উনি তো এটার কৃতিত্ব নেন সবচেয়ে বেশি। এখন অবশ্য মুখে চুপ। তা আশা করেছিলাম কালকে জুনায়েদ সাকিও কথা বলবেন, যেহেতু এটা উনার নাকি ব্রেইন চাইল্ড, যদিও এটা একটা মিথ্যা কথা, উনার ব্রেইন চাইল্ড না। এই সংবিধান সংস্কার পরিষদ নাকি গণসংহতি আন্দোলনের রাজনীতি, এটা নাকি জুনায়েদ সাকির রাজনীতি। তো আপনি কালকে কথা বললেন না কেন?
আমাদেরকে নির্বাচনের আগে জুনায়েদ সাকিব বলতেন, মানে সাকিব ভাই, আমাদের প্রিয় সাকিব ভাই, উনি আমাদেরকে বলতেন যে বিএনপির সাথে যে যাব, আবার তো বের হয়ে আসার একটা রাস্তা তো রাখতে হবে। এখন আমি দেখি যে আপনি কোন দিক দিয়ে বের হয়ে আসেন, এটা আমরা দেখবো। প্রতিমন্ত্রী তো হয়ে গেছেন, আমাদেরকে বলছেন যে আসল সবাই একসাথে বিএনপির কাছে যাই, তারপর আবার বের হয়ে আসার একটা রাস্তা আমাদেরকে রাখতে হবে। তো এখন কোনভাবে আপনি যান এই বিএনপির সাথে ছোট ইনু হয়ে কতদিন থাকতে পারেন? মন্ত্রীও তো বানায় নাই, প্রতিমন্ত্রী বানিয়েছে। এই ছোট ইনু হয়ে কয়দিন থাকা যায়? সাকিব হয়তো রাগ করবে এটা শুনলে, কিন্তু এই ছোট ইনু হয়ে, ছোট মেনন হয়ে কতদিন থাকতে পারেন সেটা আমরাও দেখব।